পে স্কেলের দাবি করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি, বদলি হয়েছি, আপনাদের গালি খাচ্ছি, কিন্তু দাবি আদায়ের মাঠ থেকে পালাইনি। দাবি আদায়ের জায়গা থেকে আমরা সরে যাইনি, আমরা আমাদের জায়গায় আছি। আমরা সবাই পে স্কেল চাই, অল্প দিনের মধ্যেই গেজেট চাই, এমনকি পারলে আগামীকালকেই আমরা গেজেট চাই। কিন্তু সেই কথাগুলি বলার মতো মানুষ নাই। আমাদের সরকারি কর্মচারী ভাই বোনদের অবস্থা এখন দেখলে মনে হয় সবাই পে স্কেলের গেজেট পেয়ে গেছেন, পে স্কেলের টাকা দিয়ে আপনারা বাজার করে খাচ্ছেন, আর তাই নাকে তেল দিয়ে আপনারা নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। পে স্কেলের দাবি করার মতো মানুষ নাই। দুঃখের বিষয় হলো কি জানেন, 22 লক্ষ সরকারি চাকরিজীবীরা সবাই পে স্কেলের টাকা সুবিধা ভোগ করবে, কিন্তু দাবিটা বাস্তবায়ন করার জন্য, এই দাবিটা সরকারের কাছে তুলে ধরার জন্য মানুষ নাই। আমরা এই যে আপনাদের দাবির কথাগুলি বলে বেড়াচ্ছি যে বেশিরভাগ কর্মচারীর মাসের 15 তারিখের পরে পকেটে টাকা থাকে না। অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন যে মাসের 15 তারিখের পরে কারো পকেটে 100 টাকা নেই, 200 টাকা নেই, 500 টাকা নেই। তার মানে মাসের 15 তারিখের পরে আপনি যদি মারা যান তাহলে আপনার কাফনের কাপড় কেনার টাকা আপনার কাছে নেই। আর এই আপনার যে কাফনের কাপড় কেনার টাকাটা নেই, এই কথাটা তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে হবে, তাই না? তাহলে এটা কিভাবে পৌঁছাবে? মাননীয় প্রধানমন্ত্রীর কানে কানে গিয়ে আমরা বলে আসবো, নাকি ফোন করে বলবো, নাকি সোশ্যাল মিডিয়ায় আমরা এখন বলছি এগুলি আপনারা প্রচার করে ভাইরাল করবেন, তারপরে এই কথাটা সরকারের নীতি নির্ধারকদের কানে যাবে যে কর্মচারীদের মাসের 20 তারিখের পরে 15 তারিখের পরে কাফনের কাপড় কেনার টাকা নেই। আপনারা সবাই ঘুমাচ্ছেন, নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আর জুলাই মাসের মধ্যেই পে স্কেলের গেজেট চাচ্ছেন। আপনাদের দাবির কথাগুলি আদায় করতে গিয়ে, পে স্কেলের দাবি করতে গিয়ে আমি সাসপেন্ড হয়েছি, বদলি হয়েছি, আপনাদের গালি খাচ্ছি, কিন্তু দাবি আদায়ের মাঠ থেকে পালাইনি। দাবি আদায়ের জায়গা থেকে আমরা সরে যাইনি, আমরা আমাদের জায়গায় আছি। কিন্তু আপনারা আমাদেরকে কি বলেন? আমরা কি ব্যবসা করছি। তো আমি যদি ব্যবসা করি, ব্যবসা করা হইল হালাল। আমি ব্যবসা করে যদি খেতে পারি, আপনার খেতে অসুবিধা কি? আপনার যোগ্যতা নাই, আপনার মুরদ নাই, আপনিও ব্যবসা করেন, আপনার 14 গোষ্ঠী লইয়া ব্যবসা করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পরিবারের 6 সদস্য মিলে ব্যবসা করেন, দেখবেন অনেক টাকা ব্যবসায়, খালি টাকা আর টাকা। দেখবেন যে 1 সেট টাকা ঢাকায় আপনি 4 তলা 5 তলা বাড়ি করে ফেলতে পারবেন এই পে স্কেলের ব্যবসার টাকা দিয়ে। কিন্তু আমরা এত ব্যবসা করতে পারতেছি না, কারণ ফেসবুক আমাদেরকে এত টাকা দিচ্ছে না, এত ব্যবসা দিচ্ছে না। যেভাবে আপনারা বলেন খালি ব্যবসা, এত টাকা আমাদেরকে ফেসবুক দিচ্ছে না। আপনারা ব্যবসাটা করে দেখেন, আপনারা কত পান। আপনারা ব্যবসায় নামেন, তাহলে বুঝতে পারবেন আমরা কত ব্যবসায় পাচ্ছি। আপনার দাবিটা আপনি প্রচার করতে পারতেছেন না। অনেকেই বলেন আন্দোলন দেন, আন্দোলন দেন। আন্দোলন আমরা বহুত ঘোষণা করে দেখেছি না অতীতে? আপনারা আসছিলেন? আসেন না। আন্দোলন কথায় কথায় আন্দোলন দেয়া যায় না। ও রাস্তায় গিয়ে খাড়াইয়া থাকলে আন্দোলন দিলে আপনাকে অনেকেই দেখবে না। আর সে আন্দোলন, রাস্তায় যদি আপনি আন্দোলন দেন, সে আন্দোলনটাও আপনার এই সোশ্যাল মিডিয়ায় কিংবা ফেসবুকে প্রচার করে সরকারের নজরে দেখাইতে হবে যে আন্দোলন হচ্ছে। নাকি সরকার যে আপনারা আন্দোলনের জন্য রাস্তায় দাঁড়াই থাকবে দেখার জন্য রাস্তায় গিয়ে শাহবাগ গিয়ে দাঁড়াই থাকবে? সরকারের নীতি নির্ধারক যারা আছে তারা কি শাহবাগে, শহীদ মিনারে গিয়ে দাঁড়াই থাকবে আপনি আন্দোলন করতেছেন? নাকি সেটাও এই ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে প্রচার করে সরকারকে দেখাইতে হবে, তাই না? তা এই যে এখন আমরা কথা বলতেছি, এটা আন্দোলন না? এই যে সাহস নিয়ে কথা বলছি, পে স্কেলের দাবি বাস্তবায়নের জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য কথা বলছি, এটা আন্দোলন না? এটা অনেক কঠিন আন্দোলন। এইটা করতে গেলে হিম্মত লাগে, বরিশালের পোলাও লাগে। এই কথাগুলি বলতে গেলে দম থাকা লাগে। দম বোঝেন? শরীরে দম থাকা লাগে। আর এই দম থাকতে গেলে সরকারের পক্ষে কথা বলতে হবে। কখনো সরকারের বিরুদ্ধে গিয়ে আন্দোলন করা যাবে না। হ্যাঁ, এখন যেটা বলছি এটাও আন্দোলন, আন্দোলনের একটা পার্ট। আমি একা কথা বলছি, আপনারা লাখো মানুষ সেটাকে দেখবেন।
লাখো মানুষ সেটাকে প্রচার করলে, ভাইরাল হইলে দাবির কথাটা সরকারের কাছে পৌঁছে যাবে। আর আপনারা যদি সবাই মিলে রাস্তায় আসেন, সবাইকে সরকার দেখবে না। কিন্তু আমি এই যে কথা বলতেছি, এটা যদি আপনারা সবাই মিলে প্রচার করেন, তাহলে সরকার সেটা দেখবে। এটাকে বলে অনেক কঠিন আন্দোলন, এটা সবাই করতে পারে না। ঢাকা শহরে তো ব্যাঙ্গের ছাতার মতো সংগঠন আছে, জাতীয় সংগঠন আছে, ইন্টারন্যাশনাল সংগঠন আছে, কই হেতারা? হ্যাঁ করে শুনছেন? এই পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন চাই, গেজেট চাই, এগুলি নিয়ে একটা বক্তব্য এভাবে বলতে, আমার মতো এভাবে একটা কথা বলছে, দেখছেন, শুনছেন? আন্দোলন খালি ওই শাহবাগে গিয়ে খাড়াই থাকলে আন্দোলন হয় না, প্রেস ক্লাবের সামনে গিয়ে গলা ফাটাইলে আন্দোলন হয় না। দাবির কথাগুলি সরকারের কাছে তুলে ধরতে হবে, ন্যায়সঙ্গত দাবির কথাগুলি প্রচার করতে হবে। আপনারা প্রচার করেন না। আপনারা 22 লাখ পরিবার পে স্কেলের সুবিধা ভোগ করবেন, বাট এটা প্রচার করবার কালে কেউ নাই। তাহলে দাবির কথাগুলি কিভাবে সরকারের কানে যাবে বলেন? সরকারের কানে তো যাইতে হবে। বরং এই সরকারকে আমরা সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা স্যালুট জানাই। কেন স্যালুট জানাই জানেন? কারণ 2015 সালে আওয়ামী লীগ সরকার গেজেট করে পে স্কেল বন্ধ করে গেছে, আর এই বিএনপি সরকার 2026 সালে এসেই সেই পে স্কেলের বন্ধ থাকাটা চালু করে দিচ্ছে। এটার জন্য স্যালুট জানাই। তবে কর্মচারীরা অধৈর্য হয়ে গেছে, তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আকুল আবেদন করছি, যতটা দ্রুত সম্ভব প্রজ্ঞাপনটা জারি করে দিন। তাহলে আমাদের এই অলস কর্মচারী ভাইরা 2 পয়সা বেতন বেশি পাবে, একটু শান্তিতে খাইয়া লইয়া ঘুমাইতে পারবে। দাবির কথা প্রচার করুক আর না করুক, পেট ভরিয়া 2টা ডাইল ভাত তো খাইতে পারবে। সেই সুযোগটা করে দিন মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ।